হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ায় আবারও চলল গুলি। রাজেশ সিং নামে এক ব্যবসায়ীকে গুলি চালানো হয়েছে। লিলুয়ায় নিজের আবাসনের কাছে গুলিবিদ্ধ হয়েছেন ওই ব্যবসায়ী। বাইকে চেপে দুষ্কৃতীরা আসে বলে জানা যাচ্ছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু কেন গুলি চালানো হলো, কারা গুলি চালালো খোঁজ করছে পুলিশ। আর অস্ত্র গুলি আসছে কোথা থেকে এই প্রশ্ন উঠছে। হাওড়ায় ফের গুলি চালানোর ঘটনা, আর এবার গুলিবিদ্ধ এক ব্যবসায়ী রাজেশ সিং। তার নাম, এই মুহূর্তে হাসপাতালে তিনি চিকিৎসাধীন। নিজের আবাসনের কাছেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। সরাসরি দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানাবেন। দেবব্রত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই রাজেশ সিং, তাকে গুলি চালানো হলো, কারা এর পিছনে জড়িত, কি কারণ, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই খুনের যে চেষ্টার ঘটনা ঘটলো তার মোটিভ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পুলিশের কাছে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে আমি এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা লিলুয়া থানার অন্তর্গত এনএস রোডে ইন্দ্রধনুষ অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের মধ্যেই এখানে একটি জন্মদিনের অনুষ্ঠান চলছিল এবং এই জন্মদিনের অনুষ্ঠান চলার সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন। পাশাপাশি এখানে, অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ গেটের সামনে, সেখানেতেই রাজেশ সিং তিনি এখানে দাঁড়িয়ে যখন ছিলেন তখনই তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে দুজন দুষ্কৃতী বাইকে করে এসে তারা তাকে গুলি করে তারা চম্পট দেয়। এবং এই যে বাইকটি দেখা যাচ্ছে, এই বাইকে করেই রাজেশ সিং এর এক পরিচিত বন্ধু তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে পরবর্তীকালে গাড়ি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক, বিপদ কাটেনি এমনটাই চিকিৎসকেরা জানাচ্ছেন। তবে এই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, এই এলাকাতে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে রাত 10টা নাগাদ এইরকম ঘটনা ঘটে গেল এবং তাতে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং সিটি পুলিশের গোয়েন্দারা তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। দেবব্রতের সঙ্গে থাকো, পুলিশের বক্তব্য কি শুনবো? আজকে এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে, যেখানে রাজেশ সিং বলে এখন আবার তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অব্দি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। কিছু বোঝা গেল খারাপ করতে পারে বা কিছু? না না, আমরা সিসিটিভি দেখে ওখানে তো দেখতে হবে কোথায় কোথায় আমরা সিসিটিভি কি পাই। সেমতো এখন মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। সবটাই মানে আপনার ট্রিটমেন্ট সবটা ক্লিয়ার হবে। রাজেশ সিং সম্বন্ধে কিছু বলছেন? এমনিতে লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি। তার আগে তার বিভিন্ন কেস ছিল। দেবব্রত, এই রাজেশ সিং এর পরিবারের তরফ থেকে কোনো বক্তব্য এসেছে? তারা কি কিছু জানাতে পারছেন যে কারা গুলি চালাতে পারে? কোনো ব্যবসায়িক কারণ না অন্য কোনো কারণ? দেখো, তোমাকে রাজেশ সিং বর্তমানে প্রমোটার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু তার একটি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। ঘটনায় কয়েকটি অপরাধ কাজকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘ জেলে ছিলেন এবং থেকে বেরিয়ে আসেন এবং তার কোনো রকম অপরাধের সক্রিয়ভাবে যোগাযোগ পাওয়া যায়নি। তবে সেক্ষেত্রে মনে করছে যে তার যে সেক্ষেত্রেও এই পাশাপাশি ব্যবস্থা আছে কিনা সেটাও দেখা হচ্ছে। এর পাশাপাশি আরো একটা জানা যাচ্ছে, এই রাজেশ সিং রাজনীতির সাথে রয়েছেন। দেবব্রত, ধন্যবাদ। ঠিক কি কারণে ব্যবসায়ের উপর গুলি চালানোর ঘটনা ঘটলো সমস্তটাই এই মুহূর্তে খতিয়ে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।